খেলো। বাণীর বাবু এখানেও? এই মালটা এখানে কি করছে? এই দেখো এই দেখো এই দেখো, কোথায় যাচ্ছ হড়বড় করে? আমি অনিরুদ্ধকে বলবো গ্র্যান্ড মমি, ওর আমাকে দেবার মতন সময় নেই, অথচ এই বাণীর মেয়েকে অ্যাডমিশন করাতে আনার জন্য অঢের সময় আছে। তাতে কি লাভ হবে দিদি ভাই? ও হাজারটা বাহানা দেবে, তার থেকে চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো মা মেয়েকে নিয়ে কতটা নাচানাচি করতে পারে, তারপর সময় মতো যা করার করবো। বন্ধু প্রিন্সেস, কি ব্যাপার প্রিন্সেস? এখনো তো আধ ঘন্টা হয়নি, এত তাড়াতাড়ি তোমার অ্যাডমিশন টেস্ট হয়ে গেল? জানো বন্ধু, আমি পাশ করে গেছি, আমি এই স্কুলেই পড়বো। তাই নাকি? কংগ্রাচুলেশন! আমার বউটার সঙ্গে লটঘট করে শর্ট মেটেনি, হ্যাঁ? এখন আবার আমার মেয়েটাকে নিয়ে আদিক্ষেতা করা হচ্ছে। দেখাচ্ছি মজা। কনগ্রাচুলেশনস মিস্টার চ্যাটার্জি। আমরা ওর টেস্ট নিয়ে দেখেছি, তানিয়া খুব ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। আমরা ওকে স্কুলে অ্যাডমিট করছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার রুমে আসুন, অ্যাডমিশনের যে সমস্ত ফর্মালিটিসগুলো আছে আমি দেখিয়ে দেবো। আসুন। আমার মেয়েটাকে নিয়ে আবার এখানে ভর্তি করাতে নিয়ে এসেছে নাকি? তাহলে তো ফুল খেলা করেছে। হ্যাঁ, যতই ঘাট থেকে নামাতে এসেছি ততই গেটে বসছে। কি করি এবার আমি? দেখেছো গ্র্যান্ড মমি, অনিরুদ্ধর খুশি দেখেছো? এমন করছে যেন মনে হচ্ছে নিজের মেয়েকে এনেছে অ্যাডমিশন করানোর জন্য। আমি এক্ষুনি যাব, এর একটা শেষ দেখেই ছাড়বো আমি। না, কখনো না। বাইরের লোকের সামনে রাগারাগি করে কোনো লাভ নেই মৌলি, তাতে অনিরুদ্ধ আরো রেগে যাবে, হিতে বিপরীত হবে। তাহলে কি করবো বলো তো? এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কিচ্ছু বলবো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে ওদের বেরিয়ে আসতে দাও। মাথা ঠান্ডা করো মৌলি, আমি দেখছি, দাঁড়াও। বিদ্যুৎ, আরে কোথায় যাচ্ছিস? প্রিন্সিপালের রুমে যাচ্ছি, দরকার আছে। আরে তোর কি মাথা খারাপ নাকি? তুই ভেতরে গেলে আমার চাকরি চলে যাবে ভাই। তুই আমার বন্ধু, একসাথে বসে মাল খাই, কিন্তু তাই বলে তোর জন্য তো আমি চাকরি খোয়াতে পারবো না। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।